আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজ কয়েকটি বিষয় নিয়ে। অনেকে প্রশ্ন করে থাকেন, এই জালিম শাসকের হঠাৎ করে পতন কিভাবে হয়ে গেল, মানে এটা কিভাবে সম্ভব, আর এত হঠাৎ আচানক ভাবে পতনটা হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? আসলে দেখুন ভাই, সবকিছুই ক্ষমতাধর সর্বশক্তিমান একমাত্র আল্লাহ তাআলা ইচ্ছাধীন। কাউকে উপরে তোলা, আবার কাউকে উপর থেকে নিচে নামানো, সবটাই আল্লাহ তাআলার ইচ্ছা হয়ে থাকে। রাজত্ব, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা দায়িত্ব মানুষের উপর। আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত, গুরু একটা দায়িত্ব। এটা প্রত্যেক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এমন ব্যক্তির উপর এটা সুষ্ঠুভাবে পরিচালনা করা তার ঈমানী এবং নৈতিক দায়িত্ব। তো এটা যদি সঠিক ব্যবহার না হয়, তাহলে আল্লাহ তাআলা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যে হে নবী, আপনি বলে দিন, সমস্ত মালিক, সমস্ত কিছু, সবকিছুর রাজত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। এটা ক্ষমতাধর আল্লাহ তাআলারই একমাত্র ফয়সালা। তো দেখুন, এটা হলো প্রথম কারণ যে এটা আপনা আপনি হয় নাই, বরং আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়েছে। যেমনইভাবে আমরা দেখতে পারি, অনেক একদম সুস্থ সবল ব্যক্তি, মানুষ, যে সব দিক দিয়ে পারফেক্ট, কোনো অসুস্থ নেই, সে হঠাৎ করে মারা গিয়েছে। তো এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন, এরকমটা হয়ে থাকে। আবার এমনও দেখতে পারি আমরা যে অনেক মরণাপন্ন অবস্থায় এমন ব্যক্তি শয্যায় শায়িত, মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তাকেও আল্লাহ তাআলা একদম সুস্থ সবল করে দিয়েছেন। এটা একমাত্র ক্ষমতাধর আল্লাহ তাআলারই ইচ্ছা। বিধায় এটা আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় প্রশ্নে আসি, যে দ্বিতীয় কথা হলো যে এ ব্যাপারে আপনার আল্লাহ তাআলার একটি সিস্টেম রয়েছে, প্রত্যেকটা কাজেরই একটি সিস্টেম রয়েছে। দুনিয়াতে কোনো ব্যক্তি যখন জুলুম করে, তখন জুলুমের মাত্রাটা যখন তার বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে পতন ঘটান, এটাই স্বাভাবিক। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইব্রাহিমের 42 নম্বর আয়াতে ফরমান, ওয়ালা তাহসাবান্না ওয়ালা তাহসাবান্না ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। যে তোমরা তুমি ধারণা করো না যে আল্লাহ জালিমদের সম্পর্কে বেখবর। আল্লাহ জালিম সম্পর্কে বেখবর, কিছু জানেন না, এমনটা আপনারা ধারণা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাহু ফীহিল আবসার। আল্লাহ তাআলা তো তাদেরকে ওই দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন, যেই দিন চক্ষু পলকবিহীন হয়ে যাবে। তাহলে এর দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা অবশ্যই জালিমদের জুলুম সম্পর্কে অবগত, অবশ্যই। এবং তার যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা পতন ঘটান। আমরা যা স্পষ্ট হাদিস দ্বারা বুঝতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মানুষের জুলুম যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, জুলুম যখন বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে পতন ঘটিয়ে দেন। অন্য এক হাদিসে আমরা দেখতে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, যে জুলুম কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে জালিমের জন্য। আর কোনো সময় এটা আল্লাহ তাআলা জুলুমের বিচার দুনিয়াতেই দেখিয়ে দেন, জুলুমের বিচার দুনিয়াতেই আল্লাহ তাআলা করে দেন। যেমনটা আমাদের দেশের ক্ষেত্রে এমনটা হয়েছে, জালিমের মাত্রা যখন বেড়ে গিয়েছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পতনকে নিশ্চিত করেছেন। এটাই স্বাভাবিক। এটা হলো হাদিস এবং কোরআন দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম। কাজেই এটা নিয়ে যে কেন হয়েছে বা এটা কিভাবে সম্ভব, এমনটা মনে করা বোকামি। কারণ আল্লাহ তাআলা যাকে চান তাকেই রাজত্ব দান করেন, আর যাকে চান তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। এটা সর্বজ্ঞ এবং সর্বক্ষমতাধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন। এবং দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো জুলুমের মাত্রা বেড়ে গিয়েছিল, বিদায় আল্লাহ তাআলা জালিমকে পতন ঘটিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।